আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বলাকাম্বর মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের ৭ নং ওয়ার্ডের পল্টন রায়ের ছেলে, ওনার ছেলের নাম হচ্ছে প্রতীক রায়। তো ওনার কিডনি দুইটার সমস্যা, তো বড় ধরনের অসুখ। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু ১,০০০ টাকার মতো অর্থ প্রদান করতেছি চিকিৎসা বাবদ। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। চিকিৎসার জন্য যারা যারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করবেন, আর এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় সদস্যগণ, আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের প্রিয় ছোট ভাই প্রতীকের চিকিৎসার জন্য প্রতিটি সদস্য যেভাবে দান করেছেন তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মামুন ভাই এই উদ্যোগে একটি বড় অঙ্কের অ্যামাউন্টও দান করেছেন। এইভাবে আমাদের সংগঠনের থেকে মোট আমরা প্রায় ৪,০০০ টাকার মতো অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আজ আমরা এই অর্থ প্রতীকের পরিবারের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। আসুন আমরা সবাই তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। যে যার মতো যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ান। আমাদের একতাই আমাদের শক্তি। একটু কল্পনা করে দেখুন তো, একজন প্রিয় মানুষ অসুস্থ হয় তখন তার পরিবার কেমন যন্ত্রণার মধ্যে থাকে। তাদের চোখে জল, উদ্বেগ এবং অসহায়তা এগুলো আমাদের হৃদয়ের গভীরভাবে প্রভাব ফেলে। আমরা কি পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে? প্রত্যেকটি সাহায্য ছোট হলেও তাদের জন্য একটি বড় আশার আলো হতে পারে। আসুন আমরা একসাথে দাঁড়াই এবং আমাদের মানবিকতার পরিচয় দিই। আপনার যে সামর্থ্য আছে তা নিয়ে পাশে দাঁড়ান। আমি টিটন রায়, আমার বড় ভাইয়ের ছেলে প্রতীক রায়। সে অনেক দিন থেকে কিডনি অসুস্থতার কারণে সে ঢাকায় ভর্তি আছে। তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। চেন্নাই ডাক্তার বলছে যে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি একটা চেঞ্জ করতে হবে। আমার বড় ভাই প্রতীক রায়ের বাবা, সে একটা কিডনি দিবে এবং ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করে কিডনি অ্যাডজাস্ট হয়েছে। তো এটা এখন আবার ইন্ডিয়া নিয়ে যেতে হবে, নিয়ে যায় ওখানে চেঞ্জ করতে হবে। এই জন্য দরকার 30 লক্ষ টাকা। সেটা ইন্ডিয়াতেই লাগবে। এখানে যেগুলো খরচ হচ্ছে